আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের মনিটাইজেশন পাওয়া নিয়ে কিন্তু আমাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে অনেকেই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তো আমাদের আইডিতে কিন্তু এমন হয় যে বিভিন্ন রকমের সমস্যা থাকে, যার জন্য কিন্তু আমরা আসলে মনিটাইজেশনের জন্য এলিজিবল হই না। তো ফেসবুকে যদি আপনার কোনো প্রকারের সমস্যা থাকে, তাহলে আপনি যতই পোস্ট করেন না কেন, আপনি কিন্তু কোনোভাবেই মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না। তো আপনার কিন্তু অবশ্যই চেক দিয়ে দেখতে হবে যে আপনার আইডি ঠিক আছে কিনা, আইডিতে কোনো প্রকারের সমস্যা আছে কিনা। তো এটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের আইডিটা চেক দেওয়ার জন্য প্রথমে চলে আসতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনারা কি করবেন, এই ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন। তো আপনারা এই থ্রি লাইন অপশনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে কি করবেন, এইটার উপর ক্লিক দিবেন, রিলস এর উপর ক্লিক দিবেন। রিলস এর উপর ক্লিক দিলে কিন্তু এখানে আপনার পোস্ট গুলো দেখা যাবে। তো চেক করতে হবে যে কোনো প্রকারের মিউজিকের সমস্যা আছে কিনা। তো তারপরে আপনারা কি করবেন, এইটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার ভিডিওতে যদি কোনো প্রকারের সমস্যা থাকে, তাহলে কিন্তু এইখানে দেখা যাবে। আপনি যদি অন্যের মিউজিক ইউজ করে থাকেন, সেই মিউজিকের কারণে যদি কোনো প্রকারের ইফেক্ট দেখা যায় আপনার ভিডিওতে, তাহলে এখানে দেখা যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। তো যারা মনিটাইজেশন পান নাই, তারা চেষ্টা করবেন কোনো ভিডিওতে অন্যের মিউজিক ইউজ না করার। তো এখানে যদি কোনো তো ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন অপশন। তো আপনারা কি করবেন, এই থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস। তো আপনারা কি করবেন, প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক দিবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পর উপরে লক্ষ্য করবেন এই যে একটি গ্রিন টিক মার্ক দেখা যাচ্ছে। তো আপনার কিন্তু আইডিতে এরকমটা থাকতে হবে। তো এখানে যদি হলুদ চিহ্ন থাকে বা লাল চিহ্ন থাকে, তাহলে বুঝবেন আপনার আইডিতে সমস্যা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো আপনারও কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে যদি ডিসেবল বা রিজেক্টেড লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আইডিটা মনিটাইজেশনের জন্য এলিজিবল না। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওতে যদি সমস্যা হয়, এখানে কিন্তু ডিসেবল বা রিজেক্টেড কিন্তু লেখা থাকে। তো আপনার যদি ডিসেবল বা রিজেক্টেড লেখা থাকে, তাহলে কি করবেন, এইটার উপর ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারবেন আইডিতে কোন কারণে রিজেক্টেড আসছে বা ডিসেবল আসছে। তো আপনারা কি করবেন, যদি কোনো প্রকারের ভিডিওতে ইফেক্ট দেখা যায়, তাহলে এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিবেন। ভিডিওটি ডিলিট করে দেওয়ার পর কিন্তু আবার এখানে আপনার অ্যাক্টিভ কিন্তু চলে আসবে। তো দেখবেন এখানে লক্ষ্য করে যদি এইগুলো সব ঠিক থাকে, তাহলে বুঝবেন আপনার আইডিতে কোনো সমস্যা নেই। তো এখান থেকে কি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে সাপোর্ট। তো আপনারা কি করবেন, এই সাপোর্টে ক্লিক দিবেন। তো সাপোর্টে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে কি করবেন, এইটাই ক্লিক দিবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, যেটা আমরা এইখানে কিন্তু দেখতে পাই। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু অ্যালার্ট। আপনার আইডিতে যদি এমন কোনো সমস্যা থাকে যে রিপোর্ট প্রবলেম, তারপরে ভাইলেশন, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু এসব সমস্যা কিন্তু দেখা যায়। তো আপনার যদি এখানে কোনো প্রকারের ভিডিও দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভিডিওতে ভাইলেশন বা অন্য কোনো সমস্যা আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে যে ভিডিওটা দেখা যাবে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর কি করবেন, তার পাশেই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, এইটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো এখানেও কিন্তু একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে ভাইলেশন। তো আপনার আইডিতে কোনো প্রকার যদি ভাইলেশন বা ইস্যু থাকে, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু দুইটা অপশন আসছে। তো একটা হচ্ছে আমি নাম চেঞ্জ করছিলাম, আর একটা হচ্ছে আমার ভিসা কার্ড অ্যাড করছিলাম, সেখানে একটি সমস্যা হয়েছিল, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা নোটিফিকেশন কিন্তু তারা দিয়ে দিছে। তো আপনার আইডিতে যদি এরকমটা থাকে, তাহলে কিন্তু চেক দিবেন যে আসলে কোন কারণে এখানে এরকমটা আসছে। তো যদি কোনো প্রকারের ভায়োলেশন থাকে, তাহলে চেষ্টা করবেন ভায়োলেশনটা রিমুভ করার জন্য। তো যে স্টেপগুলো আপনাদের দেখালাম, এইগুলো যদি সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশনের জন্য যোগ্য, অর্থাৎ মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি এলিজিবল হবেন।
তো আবার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই মনিটাইজেশনের জায়গা নট এলিজিবল। তো এইটার জন্য চিন্তার কিছু নেই। যদি আপনার আইডি নতুন হয়, 1 মাসের কম বয়স হয়, তাহলে কিন্তু এখানে নট এলিজিবল দেখা যাবে। আপনার আইডিতে যদি 1 মাসের বেশি বয়স হয় আর যদি 500 ফলোয়ার্স হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাক্টিভ দেখতে পারবেন। তো অ্যাক্টিভ যখন থেকে দেখতে পারবেন তখন থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল। তো যারা ফেসবুকে কাজ করছেন অবশ্যই নিয়ম মেনে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন অন্যর কোনো ভিডিও বা মিউজিক ইউজ না করার। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।